নওজওয়ান জামাকেরা ইয়া মাই মুরব্বিয়ানিরা বাবা রাসূল রেখে দিন বাবা সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি নেবেন না হুজুর আল্লাহ নবী বলেন কি বিয়াদবি হয়েছে বলো সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ হুজুর হুজুর আপনি আমাকে ডেকেছেন আমি সাহাবী বাড়িতে ছিলাম কিন্তু জবাবও আমি দিয়েছি কিন্তু আস্তে করে দিয়েছি ক্ষীণ স্বরে দিয়েছি হুজুর আপনি দ্বিতীয়বার যখন আবার সালাম দিয়েছিলেন সালামের জবাব দিয়েছি কিন্তু আস্তে করে দিয়েছি ক্ষীণ স্বরে দিয়েছি হুজুর তৃতীয়বার যখন আবার সালাম দিয়েছিলেন আবার জবাব দিয়েছি কিন্তু আস্তে করে দিয়েছি ক্ষীণ স্বরে দিয়েছি তিনবার দেওয়ার পরে যখন আপনি ফিরে চলে যাচ্ছেন আমি মনে মনে ভাবলাম না জানি হয়তো আমি মনে হয় বিয়াদবি করে ফেলেছি তাই আপনার কাছে মাফ চাইছি আল্লাহ নবী বিয়াদবি নেবেন না মাফ করে দেন আল্লাহ নাই বলে সাবিরে তুমি যখন শুনতে পেলে তো আস্তে করে কেন আওয়াজ দিলে সাহাবী সেই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি মনে মনে ভাবলাম যিনি আমাকে দোয়া করছেন উনি দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তি নন যিনার জবানের দোয়ায় আঙ্গুলের ইশারায় আকাশে চাঁদ দ্বিখণ্ডিত হয় যিনার জবানের দোয়ায় ডোবা সূর্য আবার উদিত হয় যিনার জবানের দোয়ায় এক টুকরা মেঘ মাথার উপরে ছায়া করে করে যায় যিনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেলে জমিনকে আমার আল্লাহ আগে থেকে পরিষ্কার করে দেন জমিনকে নির্দেশ দেন হে জমিন ফেটে যাও হে জমিন ফেটে যাও জমিনের ওপরে যত নোংরা আবর্জনাগুলো আছে সব জমিনের নিচে প্রবেশ করো জমিন আগের মতো লেগে যাও কারণ এই রাস্তা দিয়ে অন্য কেউ নয় আমার হাবিবুল্লাহ আসছেন এই রাস্তা দিয়ে জোরে হয় না আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ হুজুর তাই কোরআন বলেছে মাতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আমার রাসূল তোমাদেরকে যা আদেশ করে তোমরা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করো নবী যেগুলো তোমাদের বারণ করে সেগুলো থেকে বিরত থাকো কেন নবীর আদেশ আর নিষেধ মানে স্বয়ং আল্লাহ পাকের আদেশ আর নিষেধ জোরে হয় না আরো জোরে হয় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি নেবেন না হুজুর বিয়াদবি নেবেন না আমি মনে মনে ভাবলাম সেই আখিরি নবী তিনি আমাকে সালাম দিচ্ছেন দোয়া করছেন 100% এই দোয়াটা অবশ্যই কবুল হবে আল্লাহর দরবারে এতে কোনো সন্দেহের অবকাশ নাই যেহেতু রাসূলুল্লাহ আমাকে দোয়া করছেন আর দোয়াটা যদি আমি নেব তো একবার কেন নেব যেহেতু আমি সুযোগ পেয়েছি বারে বারে আমার রাসূলুল্লাহর কাছ থেকে আমি দোয়া নেব এই জন্য আমি জবাবটা আস্তে করে দিয়েছিলাম যাতে করে দ্বিতীয়বার আপনি আমাকে ফের দোয়া দিয়েছিলেন আমি আবার জবাবটা আস্তে করে দিয়েছিলাম যাতে করে আপনি তৃতীয়বার আবার আপনি আমাকে দোয়া করেছিলেন 3 বার দোয়া পেয়েছি আল্লাহ নবী শুধু দোয়া নেওয়ার জন্য এরকম বাহানা করেছি এই রকম কৌশল খাটিয়েছি 3 বার হয়ে যাবার পরে যখন আপনি চলে যাচ্ছেন তখন আমি চিন্তিত হয়ে পড়েছি তাই আপনার কাছে মাফ চাইছি যদি বিয়াদবি হয়ে থাকে আল্লাহ নবী শুধু দোয়া নেওয়ার জন্য এরকম কৌশল খাটিয়েছিলেন আল্লাহ নবী একটু মুচকি হাসলেন মুচকি হেসে বলেন সাহাবী রে তুমি আমার সঙ্গে দোয়া নেওয়ার জন্য এই রকম বাহানা করেছো কৌশল খাটিয়েছ আমি রাসূলুল্লাহ বলি তোমাকে জান ভরা দোয়া করছি এতরনিয়া নওজওয়ান জামাকেরা হিয়া মাই মুরব্বিয়ানিরা বাবারা শুনে রেখে দিন বাবা বাবারা জেনে রেখে দিন বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবী নূর নবী হাবিবুল্লাহ
নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সুন্দর করে জানিয়ে দিলেন এই ওয়া রাহমাতুল্লাহ কথাটা বৃদ্ধি পাওয়ার কারণেতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 60 হাত লম্বা করে জান্নাতি ব্যক্তিগুলোকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিয়ে দেবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। নবী আমার সুন্দর করে জানালেন হযরতে আদম আসলামকে আমার আল্লাহ 60 হাত লম্বা করেছিলেন। তখন থেকে ক্রমাগতভাবে হার্স পেতে লাগলো, কমতে লাগলো, কমতে লাগলো, কমতে লাগলো, কমতে 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 এখন আমরা 3.5 হাতে এসে পৌঁছে গেছি। এই জন্য আজকের মাহফিলে সব থেকে বেশি যিনি লম্বা মানুষ তিনি হবেন 3.5 হাত, আর আজকের মাহফিলে সব থেকে যিনি ছোট মানুষ তিনিও হবেন কিন্তু 3.5 হাত। ইসলাম ধর্মর বয়স কত? মাত্র তো 1400 বছর। কথা কয় বলে না কিছু লোক, মাত্র 1400 বছর 1500 বছর আগের ধর্ম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে ইসলাম ধর্ম। এরকম কিছু লোক আছে না? নাই বলে কি বলে না? বলে। আমি তাদেরকে বলি ভাই শোনেন, ইসলাম ধর্ম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসেনি, বরং আপনি যদি পিছিয়ে যান যত নবী আম্বিয়া সালামদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন সবাই কিন্তু আমার আল্লাহর কথাই প্রচার করার জন্য এসেছিলেন। সুতরাং আপনি যদি পিছিয়ে যান বাবা আদম আসলাম থেকে ইসলাম ধর্মকে আল্লাহ কবুল করে নিয়েছেন। তখন পৃথিবীতে কোনো ধর্ম আসেনি, একমাত্র ইসলাম ধর্মকে আল্লাহ কবুল করেছেন। তাই কোরআনের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা দিয়েছেন, কি বলেছেন? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক 3 পারা 11 পৃষ্ঠার মধ্যে বললেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছে আমার কাছে মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম সেটা হলো ইসলাম ধর্ম। সেই ইসলাম ধর্ম এসেছে কবে থেকে? হযরত আদম আসলাম থেকে। কারণ সালামের প্রথা কবে থেকে চালু? হযরত আদম আসলাম থেকে। বরং তারও যদি আরো পিছিয়ে যান, আরো পূর্বে যান, আরো ব্যাকে যান, আমি কিতাব থেকে পেয়েছি হযরত আদম আসলামকে বানানোর আরো 2000 বছর আগে আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে পৃথিবীর জমিনে ফেরেশতাদেরকে দিয়ে কাবা ঘর নির্মাণ করার অনুমতি দিয়েছিলেন। জোরে বলতে হবে, আরো জোরে বলেন। কাবাঘরের জন্ম কবে থেকে? কাবাঘর কবে বানানো হলো? কাবাঘর কবে তৈরি করা হলো? বাড়িতে গিয়ে একবার হিসাব করে দেখবেন, বাড়িতে গিয়ে একবার হিসাব করে দেখবেন যে কাবাঘর তাহলে আসলে বয়স কত। হযরত আদম আসলাম পর্যন্ত হিসাব করে যাবেন, তার পেছনে আরো 2000 বছর পেছনে যাবেন, তখন কাবাঘরকে আমার আল্লাহ যখন কিচ্ছু নেই তখন কাবাঘরকে আমার আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে কাবাঘর নির্মাণ করার অনুমতি দিয়ে দিয়েছিলেন। একটু জোরে বলেন, জোরে বলেন। পরে কাবা বাইতুল্লাহ আবার সংস্কার করা হয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহর নাম আপনারা শুনেছেন, কাবা ঘর সংস্কার করেছিলেন। এই রকম নবী আম্বিয়া সালামদেরকে আল্লাহ পাক কাবা ঘর সংস্কার করিয়ে নিয়েছেন, কিন্তু কাবা ঘর তৈরি করেছিলেন ফেরেশতাদেরকে দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কাবা বাইতুল্লাহ বানানোর অনুমতি দিলেন, দিয়ে বললেন পৃথিবীর জমিনে আমার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ বানাবো, তারা আসবে এই ঘর তওয়াফ করবে। আর এই ঘরের সোজাসুজি ওপরে আরেকটা ঘর বানানো হবে, যে ঘরটা হবে বাইতুল মামুর। আসমানে থাকবে বাইতুল মামুর, সেখানে ফেরেশতারা তওয়াফ করবে। পৃথিবীর জমিনে বান্দা বান্দীরা তওয়াফ করবে, আর আসমানে ফেরেশতারা তওয়াফ করবে। আরো জোরে, আরো জোরে। তাহলে ইসলাম ধর্ম কবে থেকে এসেছে আপনি একবার বলুন। হযরত মুসা কালিমুল্লাহ তিনিও দ্বীনের দাওয়াত দিয়েছেন, ঈসা রূহুল্লাহ তিনিও দ্বীনের দাওয়াত দিয়েছেন, ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও দ্বীনের দাওয়াত দিয়েছেন, সুলাইমান আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছেন, হযরতে দাউদ আসলাম দ্বীনের দাওয়াত দিয়েছেন, হযরতে জাকারিয়া আসলাম দাওয়াত দিয়েছেন। সবাই একাধিক নবী আম্বিয়া সালাম, হাজার হাজার নয় বরং লাখো লাখো নবী আম্বিয়া সালামদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন দ্বীনের প্রচার প্রসার করার জন্য। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শেষে পাঠিয়েছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ চূড়ান্ত ফয়সালা আল্লাহ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আর সংশোধন সংযোজন হবে না, কোনো কাটছাঁট হবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আমার আল্লাহ বলেন, হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ আপনার দ্বারাই দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন না। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদ-দীন। আল্লাহ কোরআনের
মধ্যে জানিয়ে দিলেন, হাবিব আপনি বলে দেন দিনকে আমি আল্লাহ আপনার দ্বারাই কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছি। নবী বিদায় হজে ভাষণ দিতে গিয়ে বলেছেন, সাহাবীরা আমাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে আর আমার দ্বারাতেই আমার আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিয়েছে। চূড়ান্ত ফায়সালা হয়েছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে, কিন্তু তার আগে কিছু সংশোধন সংযোজন হয়েছে, পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কিছু কাটছাঁট হয়েছে। তা বলে ইসলাম এসেছে বাবা আদম থেকে। ইসলাম কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসেনি, বরং অনেক পূর্বে, হাজার হাজার বছর পূর্বে আল্লাহ ইসলাম ধর্মকে কবুল করে নিয়েছে। কথা বুঝে যাচ্ছে কিছু? তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ চূড়ান্ত ফায়সালা করে দিয়েছিলেন। চূড়ান্ত ফায়সালা কেমন? আপনাকে আমি একটা মিসাল দিচ্ছি, আপনার মাথায় ঢুকে যাবে। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কিছু কাটছাঁট হয়েছিল, ভালো করে শোনেন। যেমন মদ সম্পর্কে আপনাকে ভালো করে বোঝানোর চেষ্টা করছি, ভালো করে খেয়াল করেন। যেমন মদ সম্পর্কে কোরআন শরীফের মধ্যে কম বেশি আল্লাহ পাক 3 থেকে 4টে আয়াত দিয়েছিলেন। মদ সম্পর্কে কোরআন শরীফের মধ্যে 3 থেকে 4টে আয়াত দিয়েছিলেন। প্রথমে একটা সময় যখন মানুষ খুব বেশি বেশি মদের সঙ্গে সম্পৃক্ত হতো, মদে হাবুডুবু খেত, আল্লাহ রাব্বুল আলামিন তখন কিন্তু ডাইরেক্ট হারাম করেননি, বরং আল্লাহ আয়াত দিয়ে জানালেন, হাবিব ওদেরকে জানিয়ে দেন যে এর মধ্যে কোনো উপকারিতা নাই, এর মধ্যে যা আছে ক্ষতির দিকটাই বেশি। মদে কোনো উপকারিতা নাই, এর মধ্যে কোনো উপকার নাই, বরং ক্ষতির দিকটা বেশি। যখন এই আয়াত দিয়েছেন, কিছু মানুষ তারা সংযত হয়ে গিয়ে বলল, যার ভেতরে উপকার নাই সেটা খাবো কেন? আর কিছু মানুষ বলল, সরাসরি যখন হারাম হয়নি, নিষিদ্ধ হয়নি, খাবুনি কেন? দুটো দল হয়ে গেল, কিছু কমে গেল, কিছু খেতে লাগলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আর একটা আয়াত দিলেন, দিয়ে বলেন, কি বললেন? তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটবর্তী হইও না, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটবর্তী হইও না। কিছু মানুষ তারা বলল যে জিনিসটা খেলে নামাজের নিকটবর্তী হতে বারণ করা হচ্ছে, সুতরাং সেটা খাবোই না, বন্ধ। কিছু মানুষ তারা বলল, যদি নামাজের টাইমে শুধুমাত্র নামাজের নিকটবর্তী হতে বারণ করা হয়েছে, হারাম তো হয়নি, সুতরাং তাহলে অন্য টাইমে খাবো। লম্বা টাইম একটা বের করে নাও, কোন টাইমটা খাওয়ার জন্য বেটার টাইম? বেটার টাইম কোনটা দেখো, খুঁজে বের করো। খুঁজে একটা টাইম বের করে নিল, সেই টাইমের মধ্যে তারা খেয়ে নিয়ে মদ খেয়ে ফ্ল্যাট হয়ে গেল। নামাজের টাইমটা বাদ দিয়ে বাকি টাইমে খাবো। কথা শুনছেন কিছু? তাহলে ধাপে ধাপে এসেছে। শেষে আমার আল্লাহ কি বললেন? আবার একটা আয়াত দিলেন, দিয়ে বললেন কি? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শায়তান। আল্লাহ বলে মদ, জুয়া, মূর্তি আর ভাগ্য নির্ধারণ করা তীর, লটারি, এগুলো সব হলো শয়তান বৈধ কাজ, এগুলো তোমাদের জন্য হারাম করে দেওয়া হলো। যখন আল্লাহ রাব্বুল আলামিন শেষ আয়াত দিলেন, দিয়ে হারাম করে দিলেন, এই হারামের আয়াতটা কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলতি আল্লাহ সেই সময়তে দিয়েছিলেন, দিয়ে চূড়ান্ত ফায়সালা করে দিলেন যে কিয়ামত পর্যন্ত আর মদ কিন্তু কখনো হালাল হতে পারে না। তাহলে এই হারাম আর হালাল যা হয়েছে সব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ চূড়ান্ত ফায়সালা করে দিয়েছেন। তাহলে চূড়ান্ত ফায়সালাটা হয়েছে যেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, কিন্তু তার পূর্বে ভালো করে শোনেন, ইসলাম কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসেনি, বরং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নয়, বাবা আদম আসলাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে কবুল করে নিয়েছেন। বরং তারও পূর্বে কাবা ঘরের বয়স আল্লাহ ইচ্ছা করে, আল্লাহ ভালো জানেন, হয়তো তার আগেও আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মকে মনোনীত করে নিয়েছিলেন। আসেন শুনুন, আমি খালি ছোট ছোট করে টাচ করব, যে কটা পয়েন্ট বলেছি একটা একটা করে বলে দেবো, ভালো করে শোনেন। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম হাদিস থেকে যে পৃথিবীর সর্বপ্রথম কে সালাম দিয়েছিল, কাকে দিয়েছিল, এটা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার আসেন, কে কাকে আগে সালাম দেবে? ধনী লোকেরা কি গরিব লোকেদেরকে আগে সালাম দেবে? না গরিব লোকেরা ধনী লোকেদেরকে আগে সালাম দেবে? বাচ্চারা কি বৃদ্ধ মানুষদেরকে আগে সালাম দেবে? না বৃদ্ধ মানুষেরা বাচ্চাদেরকে আগে সালাম দেবে? খুব ভালো করে শোনেন। বড় লোকেরা কি গরিব লোকেদেরকে আগে দেবে? না গরিবরা বড় লোকেদেরকে আগে দেবে? কে কাকে আগে সালাম দেবে? আসুন এবার আমরা একটু জেনে নিই। ভাইরা আমার, একটা হাদিস এসেছে, এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এই হাদিসটা আমার নবী বললেন, সুন্দর করে জানিয়ে দিলেন। এই হাদিসের মধ্যে, এই হাদিসটাও কিন্তু আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يسلم الصغير على الكبير والمرء على القائد والقليل على الكثير رواه البخاري। বুখারীর হাদিস।
এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটে কথা বলেছেন। কটা কথা? কটা কথা? একটু উত্তর দেন। কটা কথা? তিনটে কথা। এক নম্বরে আমার নবী বললেন, কি বললেন? আমার নবী তিনটে কথা বলেছেন। এর মধ্যে কি রাসূল বললেন কি, যে কম বয়সী ব্যক্তি বয়স্ক ব্যক্তিকে আগে সালাম দাও। তার মানে আজকের এই মাহফিলের সব থেকে বয়স্ক লোক কে আছে খুঁজে বের করা তো খুব মুশকিল। সব থেকে বয়স্ক লোক কে আছে খুঁজে বের করা তো খুব মুশকিল। ধরুন আমার সামনে একটা চাচা বসে আছেন, ইনিও মোটামুটি বয়স ভালোই হয়েছে, আমি যা দেখছি প্রায় 60-র উপরে তো আছি না। আমার ডান দিকে চাচা আছে, ইনিও কিন্তু ভালো বয়সের চাচা আছে, 82 বছর, 84, 83, আলহামদুলিল্লাহ 83 বছরের চাচাকে আমি সামনে পেয়েছি আমার ডান দিকে। চলুন আমি চাচাকে ধরি চলি। নবী এই হাদিসের মধ্যে কি বললেন? কম বয়সী ব্যক্তি বয়স্ক ব্যক্তিকে আগে সালাম দাও, চলমান ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে আগে সালাম দাও, আর কি কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে আগে সালাম দাও। তিনটে কথা। তার মধ্যে একটা কি ছিল? কম বয়সী ব্যক্তি বয়স্ক ব্যক্তিকে আগে সালাম দাও। তার মানে চাচা যদি 83 বছর হয়, এই চাচার ঊর্ধ্বে যদি আর কেউ না থাকে, তার মানে সবাই কিন্তু আমরা চাচা কি সালাম দেবো, চাচা একাই কিন্তু উত্তর দেবে। হিসাব তাই হচ্ছে তো? কথা বলে না। হিসাব তাই তো? অঙ্ক তাই হচ্ছে তো? এখন চাচার কাছে আমার একটা কোশ্চেন, চাচা সবাই যদি আপনাকে সালাম দেয়, যত লোক সামনে দিয়ে যাচ্ছে সবাই সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম, আপনি বলছেন ওয়ালাইকুম আসসালাম, আবার বলছে আসসালামু আলাইকুম, আপনি বলছেন ওয়ালাইকুম আসসালাম, আবার বলছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। এখন জীবনে যতদিন আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবে সবার কি উত্তরও দেবেন নাকি না মাঝে মধ্যে সালাম দেবেন? বিরাট চালাক লোক কিন্তু চাচা। 42 বছর ইমামতি করেছে, আলহামদুলিল্লাহ। তাহলে তো বাবা এই তো যেমন তেমন লোককে আমি বলিনি। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 48 বছর, আল্লাহু আকবার, 48 বছর ইমামতি করেছেন। যোগ্য মানুষ 38 বছর, 38 বছর ইমামতি করেছেন, যোগ্য মানুষ, প্রবীণ আলেম। তাহলে চাচাকে এটা বলা ঠিক হলো না, সামনে থেকে কাউকে বললি ভালো হতো মনে হয়। যাক, ধরে নিয়েছি, মানে চাচা কি বলছেন যে আমি কানে যেটা শুনবো সেটাই করব। যদি আগে কেউ সালাম দেয় তার মানে উত্তর দেবো, আর যদি সুযোগ হয় বলছে আগে দেবো। এখন আপনারা কি একই মত? কথা বলেন, আপনারাও একমত? একমত বলছে যদি আগে শুনি আগে দেবো, আর না হলে যদি সুযোগ হয় আগে দেবো। আগে যদি কেউ দেয় সালামের জবাব দেবো, আর না হলে সুযোগ হলে আগে দেবো। তার মানে দিতেও রাজি আর শুনতেও রাজি, উত্তর দিতেও রাজি, নিজে আগেও দিতে রাজি। মুশকিল মুশকিল মুশকিল। তার মানে আগে যে উত্তর দেবো তা না, জবাব দেবার আগেও যদি চেষ্টা করব সালাম দেওয়া যায় তাহলে সালামও দিয়ে দেবো। তার মানে দুটোতেই রাজি। এই কথাকে সামনে রেখে আপনাদের সামনে একটা কথা বলি, ভালো করে শোনেন। আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম, আমরা যখন মাদ্রাসায় পড়তাম, আমরা যখন ক্লাসের মধ্যে বসতাম, আমরা যখন বেঞ্চিতে বসে থাকতাম, আমাদের ওস্তাদগুলো আমাদের হুজুরগুলো যখন ক্লাস নেওয়ার জন্য ক্লাসের মধ্যে প্রবেশ করত, ওই সময় আমরা ছাত্ররা উঠে দাঁড়িয়ে পড়তাম, দাঁড়িয়ে হুজুরের দিকে লক্ষ্য করে বলতাম আসসালামু আলাইকুম। হুজুর জবাব দিতেন ওয়ালাইকুম আসসালাম। ঠিক বলছি তো নাকি? হুজুর এবারে এসে চেয়ারের উপরে বসতেন, চেয়ার উপরে বসে পড়ে হুজুর বলতেন বাবা তোমরা কেমন আছো, বাবা তোমরা কিতাব বের করো, আজকে কোথা থেকে পড়া হবে তোমরা এবারে কিতাব বের করো। তখন আমরা এবারে কিতাবটা বের করতাম। তাহলে আমরা কিন্তু আগে সালাম দিয়েছি, হুজুর কিন্তু জবাব দিয়েছেন। কিন্তু নবীর হাদিস থেকে পেলাম কি,
কম বয়সী ব্যক্তি বয়স্ক ব্যক্তিকে আগে সালাম দাও। চলুন এই হাদিসকে সামনে রেখে আর একটা কথা বলি। রাসূল আমার আর একটা হাদিস দিয়েছেন, সুন্দর করে আমার নবী আবার হাদিস দিয়েছেন। আর একটা হাদিস পেয়ে গেলাম, এই হাদিসটাও কিন্তু হযরত আনাস থেকে বর্ণিত হাদিস। আন আনাসিন ক্বালা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা গিলমান ফাসাল্লামা আলাইহিম মুত্তাফাকুন আলাইহি। এই হাদিসটা হলো বুখারী মুসলিমের হাদিস। এই হাদিসের মধ্যে কি পাওয়া যায়? আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আল্লাহ নবী যখন হেঁটে হেঁটে যাচ্ছেন, হেঁটে হেঁটে যাওয়ার পরে আবার নবী দেখতে পেলেন কতগুলো বাচ্চা খেলাধুলা করছে। আল্লাহ নবী ওই বাচ্চাগুলোর দিকে লক্ষ্য করে বাচ্চাগুলোর দিকে তাকিয়ে একবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বাচ্চাগুলো বলল ওয়ালাইকুম আসসালাম। তাহলে আগের হাদিস অনুযায়ী কে কাকে আগে সালাম দেওয়া দরকার ছিল? জোরে বলেন, জোরে বলেন। আগের হাদিস অনুযায়ী বাচ্চাদের আগে সালাম দেওয়া দরকার ছিল, কিন্তু তা না করে কে আগে সালাম দিল? জোরে বলেন। নবীজি আগে সালাম দিলেন, তার মানে কেন? এবার আসুন এই হাদিসকে সামনে রেখে একটু বাস্তবটা মিলিয়ে দিয়ে মাঝে মধ্যে কি আপনারা দেখেছেন, মাঝে মাঝে আমরা দেখতে পাই মসজিদের বারান্দায় কিছু ছোট বাচ্চারা দেখবেন বসে 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 দেখবেন কায়দা পড়ে, আরবি পড়ে। অনেক সময় দেখবেন মক্তবে ছোট বাচ্চারা দেখবেন কায়দা পড়ে, আরবি পড়ে, ইয়াসনাল কোরআন পড়ে। ওই বাচ্চাগুলো হলো খুব জিরো জিরো বাচ্চা, যাদের বয়স হলো 3.5 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর করে বয়স। এই বাচ্চা বয়সের বাচ্চাগুলো, বাচ্চা বয়সের ছেলেগুলো যখন মক্তবের মধ্যে মসজিদের বারান্দায় যখন বসে বসে যখন কায়দা পড়ে, ওই সময় ইমাম সাহেব হুজুর কিংবা মক্তবের হুজুর যখন তাদেরকে পড়ানোর উদ্দেশ্যে যখন তাদের সামনে হাজির হয়ে যায়, তখন ওই হুজুরটা দেখবেন ওই বাচ্চাগুলোকে লক্ষ্য করে আগে সালাম দেয়, আসসালামু আলাইকুম। দেয় না? তার মানে এই বাচ্চাগুলো হলো খুব ছোট ছোট বাচ্চা। এদের বয়স হলো 3.5 বছর, কারোর বয়স হলো 5 বছর, 5.5 বছর। এই বাচ্চাগুলোকে আগে সালাম দেওয়ার উদ্দেশ্য হলো বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আগে সালাম দেওয়া হয়। তার মানে ওখানে আমার নবী আগে সালাম দিয়েছিলেন। আমার নবী আগে দেওয়ার কারণ হলো এর ব্যাখ্যায় বলা হয়েছে আমার নবী ওই বাচ্চাগুলোকে সালাম দিয়েছিলেন শিক্ষা দেওয়ার জন্য। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। তার মানে এখান থেকে প্রমাণ করলাম সালামের ক্ষেত্রে বাচ্চাদেরকেও আগে দেওয়া যেতে পারে, আবার বৃদ্ধ মানুষদেরকেও আগে দেওয়া যেতে পারে। সালামের ক্ষেত্রে যে যাকে আগে সুযোগ পাবে তাকে সালাম দিয়ে দেবে। তার মানে এই হাদিসকে সামনে রেখে আমরা এটা বলতে পারি আমাদের ঘরের যে বাচ্চাগুলো আছে, ছোট ছোট বাচ্চা, যে বাচ্চাগুলোর বয়স হলো 5.5 বছর, 6 বছর করে বয়স, আমরা বাপ যখন কাজে যাব, বিভিন্ন রকম কর্মের ক্ষেত্রে যখন আমরা পৌঁছে যাব, তখন কর্মের যাওয়ার আগে, আমাদের কাজে যাওয়ার আগে আমরা বাচ্চাদেরকে লক্ষ্য করে একবার প্রথমে সালাম দেব, আসসালামু আলাইকুম। বাচ্চা বলবে ওয়ালাইকুম আসসালাম। আবার কাজ থেকে ফিরে এসে বলবো আসসালামু আলাইকুম, বাচ্চা বলবে ওয়ালাইকুম আসসালাম। এরকম ভাবে 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন দিতে দিতে দেখবেন একদিন ওই বাচ্চাটা দেখবেন আপনাকে আগে সালাম দেবে, আসসালামু আলাইকুম। বাপকে আগে সালাম দেবে। সুতরাং আমরা ইচ্ছা করলে এই প্রথা আমাদের মধ্যে চালু করে দিতে পারি। স্বামী স্ত্রীকে সালাম দিতে পারে, স্ত্রী স্বামীকে সালাম দিতে পারে, বাপ বেটাকে সালাম দিতে পারে, বেটা বাপকে সালাম দিতে পারে। এই সিস্টেমটা আমরা চালু করে দিতে পারি, কারণ সালামের কোনো
বিকল্প নাই। সালাম যদি আপনি দেন, মনে রাখবেন এটা আমার নবীর দেওয়া শিক্ষা। সুতরাং সালাম যদি আপনি দেন, আপনার বাড়িতে যদি বাচ্চাগুলোকে দেওয়ায়, আপনার বিবিকে দেওয়া যদি অভ্যস্ত হন, আমার মনে হয় আজকে 100টা বাড়ির ভেতরে 80 থেকে 85টা বাড়িতে স্বামী স্ত্রী মনোমালিন্য হয়। আমার মনে হয় যদি সালাম দেওয়া সিস্টেম আমাদের প্রত্যেকটা বাড়িতে চালু করে দিতে পারি, আমার মনে হয় এক মুহূর্তে সমস্ত সমস্যার সমাধান হয়ে যেতে পারে একমাত্র সালামের ওসিলাতে। আপনি যখন কাজে যাবেন, বউয়ের সঙ্গে মনোমালিন্য হয়েছে কিছু একটা বিষয়কে কেন্দ্র করে, আর আপনি যখন ফিরে আসছেন, এসে আপনার বিবির দিকে তাকিয়ে যদি বলেন আসসালামু আলাইকুম, বিবি বলবে ওয়া আলাইকুম আসসালাম, অটোমেটিকলি দেখবেন বিবির মনটা নরম হয়ে যাবে। অটোমেটিকলি দেখবেন আপনার বিবির মনটা নরম হয়ে যাবে। এখন এই সিস্টেম তো আমাদের প্রত্যেকের বাড়িতে চালু নাই। এখন যদি বলা হয় বাড়িতে সালাম দেওয়া অভ্যাস করো, তোমার বিবিকে সালাম দাও, তখন যুবক ছেলেটা উঠে দাঁড়িয়ে বলছে হুজুর সালাম দেবো? বউকে সালাম দেওয়া যায়? বউকে সালাম দিলে লজ্জা লাগে না? হ্যাঁ, বউকে সালাম দিলে আবার বলে লজ্জা লাগে। বিবির হাতে তরকারি খেয়ে নাম করছেন, লজ্জা লাগে না? বিবির মন ভালো আছে, আপনার মন ভালো আছে, কত রকমের মজিয়ে মজিয়ে গল্প করছেন, তার বেলায় লজ্জা লাগে না। আর আপনি বিবিকে সালাম দিচ্ছেন তো লজ্জা লাগছে। হ্যাঁ, আজকে আমরা কোথায়? সালামই একমাত্র পারে, এর কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। একটা অপরিচিত ব্যক্তি মুহূর্তের মধ্যে পরিচিত হয় এক সালামের ওসিলায়। কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা ঠিক না ভুল বলেন? আপনি যখন এখান থেকে তেতুলিয়া মোড় মাথায় যখন দাঁড়াবেন, বাস স্ট্যান্ডে দাঁড়াবেন, একটা অপরিচিত ব্যক্তি আপনার সামনে দাঁড়িয়ে আছে, দেখে আপনি বুঝতে পারলেন লোকটা মুসলমান। আপনি তাকে একটু আগিয়ে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। লোকটি বলল ওয়া আলাইকুম আসসালাম। আপনাকে জিজ্ঞাসা করলো ভাই আপনার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি হলো কি বলে রামগোবিন্দপুর, গোবিন্দপুরে আমার বাড়ি। তখন ও আপনি ওকে জিজ্ঞাসা করেন ভাই আপনার বাড়ি কোথা? তখন ও বলছে ভাই আমার বাড়ি হচ্ছে, হ্যাঁ আমার বাড়ি হচ্ছে বালতিতে আমার বাড়ি। তো যাবেন কোথায়? বলে আমি যাচ্ছি মেয়ের বাড়ি। তো মেয়ের বাড়ি কোথায়? বলে মেয়ের বাড়ি হচ্ছে দেগঙ্গা কার্তিকপুর। তো মেয়ের বাড়ি যাচ্ছেন, বাহ ভালো কথা। তো আপনাকে তাহলে কবে ফিরবেন? কালকে? বলে দেখা যাক, কালকে আসার তো চিন্তা ভাবনা নিয়েছি। এখন নাতি আর নাতনিটা খুব বেশি বেশি করে ফোন করছে, হয়তো কালকে নাও হতে পারে, পরশু দিনেও হতে পারে। তো যাক ভালো, মাশাআল্লাহ। তো আপনার তাহলে ছেলে মেয়ে কটা? বলে আমার এক ছেলে এক মেয়ে, দুটোই বিয়ে হয়ে গেছে। তো ভালো কথা, মাশাআল্লাহ, দুটোই বিয়ে হয়ে গেছে। বলে হ্যাঁ। তো আপনাকে জিজ্ঞাসা করছে আপনি কোথায় যাবেন? বলে আমার গোবিন্দপুরে বাড়ি। যাবেন কোথায়? বলে আমি যাচ্ছি কলকাতায়। ফিরবেন কবে? বলে 1.5 মাস পরে ফিরবো। তো 1.5 মাস পরে ফিরবেন কলকাতা থেকে? কেন, কি করেন ওখানে? বলে এখানে আমি কাজ করি। এই এক কথা দু কথা হতে হতে অনেক গল্প হয়ে গেল। অনেক গল্প হয়ে যাওয়ার পরে বলছে আপনার ছেলে মেয়ে কটা? বলে আমার ছেলে মেয়ে, আমার 3টে ছেলে মেয়ে, 3টি ছোট, পড়াশোনা করছে। 3টি আমার ছেলে মেয়ে পড়াশোনা করছে, বাড়িতেই আছে। তো ভালো কথা, মাশাআল্লাহ। এই এক কথা দু কথা হতে হতে অনেক কথা হয়ে যাওয়ার পরে তখন বললো তাহলে এক কাজ করেন ভাই, এই আপনার একটু মোবাইল নাম্বারটা আমাকে দেন। এত গল্প যখন হলো তাহলে আপনার মোবাইল নাম্বারটা একটু নিয়ে রাখি, ভালো লাগবে মাশাআল্লাহ, মাঝে মধ্যে কথা বলবো। কোনোদিন হয়তো আপনি আমার বাড়িতে এলেন, আমি আপনার বাড়িতে গেলাম, এই একটা সালামের ওসিলায় দেখেন তার মোবাইল নাম্বারটা আপনার মোবাইলে উঠে গেল, উঠে গিয়ে মহব্বত আন্তরিকতা বেড়ে গেল এক সালামের ওসিলায়। এই সালামের কোনো বিকল্প নাই। আর যদি বলেন সালামের বিকল্প, আমি আপনাকে প্রমাণ করব সালামের কোনো বিকল্প নাই। আপনি ফজরের নামাজ পড়ে বেরিয়েছেন, হঠাৎ করে শুনছেন যে আপনার পুকুরের মাছ চুরি হয়ে গেছে। চাচাটা বুড়ো মানুষ, বয়স্ক লোক, রেগে যাবে, রাগান্বিত হবে, হওয়ারই কথা। এখন চাচা রেগে গিয়ে ফেড আপ হয়ে গিয়ে কাঁধে যে ঘাড়ে যে গামছাটা থাকছিল, ওই গামছাটা নিয়ে কপালে বেঁধে ফেলেছে। বেঁধে হাতে যে লাঠিটা ছিল জমিনের উপরে চাপ দিয়ে হাঁটতো, সেই লাঠিটাকে ভালো করে তুলে হাঁটছে। মানে সেদিনই 2 পায়ে হাঁটছে, প্রত্যেকদিন 3 পায়ে হাঁটে, সেদিনই কিন্তু রাগের কারণে 2 পায়ে হাঁটছে, পুরো রেগে গরম। এখন রেগে গিয়ে চাচা লাঠিটা তুলে ধরেছে, খালি মনে মনে ভাবছে যে লোকটা মাছ চুরি করেছে যদি পাই না থেতো করে ফেলবো। আর অমনি পাশের পাড়ার একটা ছেলে, সে ইংলিশ মিডিয়ামে পড়ে, এখন চাচাকে দেখতে পেয়ে বলছে চাচা গুড মর্নিং চাচা। আর চাচা কি বলবে? মাথা গরম হবে না? হবে কি হবে না? হাতে লাঠি ছিল, দেখেছিস এমন ঝাড়বো না পুরো মাথা একেবারে গরম করবি নি, আমার এমনি মাথা গরম হয়ে আছে। তখন ছেলেটা ভয়ে ছুট বাপকে গিয়ে বলছে বাপ, আব্বা আমি তো গুড মর্নিং দিলুম, চাচা রেগে গেল কেন? বলে বাবা ওটা যখন তখন দেয়া যায় না,
বলে যখন তখন দেওয়া যায় না? ও আচ্ছা বুঝতে পেরেছি, সকালবেলা তো দিলাম। বলে না বাবা, বুঝে দিতে হয়। তখন বলছে ও বুঝে দিতে হয়? বলে হ্যাঁ। তখন ছেলেটা চুপ করে গেল। আচ্ছা এইবারে বলেন, ওই চাচার, আল্লাহ না করেন, ওই চাচার পুকুরের মাছ যদি চুরি হয়ে যেত, এটা তো দূরের কথা, ওই চাচার যদি ছেলে মরে যেত, আল্লাহ না করেন চাচার যদি ছেলে মরে যেত, ওই চাচাকে এসে ওই ভাইপোটা যদি এসে বলতো আসসালামু আলাইকুম, এখন আপনারা বলেন ওই চাচা সালামের জবাব দিত নাকি না বলতো লাঠির বাড়ি পেটাবো? কি বলতো? অবশ্যই দিত, কারণ এই শিক্ষাটা আমার নবী দিয়েছেন, এই সালামের কোনো বিকল্প হয় না। আর যদি করতে যান তাহলে আপনি নিজে ফেঁসে যাবেন। যদি বলেন কেমন করে, আপনাকে আমি একটা কথা বলি, ভালো করে শোনেন, খুব ভালো করে শোনেন। মনে করুন আপনার ছেলে আছে কোথা, গোবিন্দপুরে আছে, আপনি আছেন কোথা, কলকাতায়। ফোন লাগালেন আপনার ছেলেকে, ফোন এসে পৌঁছে গেল। হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে আপনার ছেলেটা, যথেষ্ট বুদ্ধি হয়েছে, ছেলেটা ফোনটা ধরেছে। আপনি বলে হ্যালো বেটা কেমন আছিস? হ্যাঁ। ও বলছে আব্বা আমি ভালো আছি, তুমি কেমন আছো? বলে হ্যাঁ ভালো আছি। তোর মা কোথা? বলে মা তো রান্নাঘরে রান্না করছে। বলে ও আচ্ছা আচ্ছা, তোর মাকে একটা খুশির সংবাদ দিতুম, যাক তুই বড় হয়েছিস তো কি বলি তাহলে। বলে কি আব্বা? বলে তোর মাকে বলবি আমি যে কোম্পানির আন্ডারে সার্ভিস করতাম না, কোম্পানি আমার স্যালারি বাড়িয়ে দিয়েছে, তার মানে আগামী মাস থেকে 17,000 হবে। 15,000 টাকা দিচ্ছিল, 17,000 টাকা হবে, তার মানে আমার স্যালারি বেড়ে গেছে। তোর মাকে একটু বলবি আমার প্রমোশন হয়েছে। যখন বলেছে প্রমোশন হয়েছে, স্যালারি বেড়ে গেছে, তখন এই ছেলেটা ফোন ধরি বলছে ওয়াও। এখন যেই ওয়াও করে উঠেছে, ওর মা রান্নাঘরে ছিল, ছুটে এসে বলছে ছেলেটা চিৎকার মারলো কেন? এখন ওর মা এসে হাজির হয়েছে, এসে বলছে বেটা কি হলো রে, এরকম চিৎকার করছিস? বলছে আব্বা, মা বলুনি, আব্বা ফোন করেছে, আব্বার মাইনে বেড়ে গেছে, টাকা বেড়ে গেছে, 17,000 টাকা হয়ে গেছে। যখন বলছে 17,000 টাকা হয়ে গেছে, তখন ওর মা এখান থেকে বলছে ও মাই গড। তাহলে ও বললো ওয়াও আর ও বললো ও মাই গড। এই ওয়াওটা হয়তো আপনারা বয়স্ক লোক বুঝতে পারছেন না, কারণ আপনারা তো 2G। এই ওয়াওটা দেয় কারা জানেন? এরা হচ্ছে 5G। এই 5G আর 2G এর আবার তফাৎ আছে, কি জানেন? 5G কারা বুঝতে পারেননি না? 5G কারা আমি আপনাকে ধরিয়ে দিচ্ছি, ভালো করে শোনেন। 5Gর এই দিকে চুলগুলো দেখবেন ফাঁকা, কথা বুঝতে পারেন না। বলছে 5Gর এই দিকে চুলগুলো পুরো ফাঁকা আর ওপরটা ঢাকা, মাঝখানটা ফাটা, নাম দিয়েছে বাটি, বুক চাপড়ে বলছে খাঁটি। এরা হচ্ছে কানে পড়েছে দুল, নাকে পড়েছে ফুল, হাতে পড়েছে বালা, বলছে তোরা সব আমার কাছ থেকে পালা। প্যান্ট পড়েছে একটা ফাটা, এই কোমর থেকে নিচে পর্যন্ত পুরোটাই ফাটা, আর চাকা 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 দাগ। পাগলা কুকুর যদি পড়ে যায়, ফার্স্টে ওকেই ঘেউ ঘেউ করে তাড়াবে। এরা হচ্ছে 5G, বিরাট স্পিরিট। বিরাট স্পিড বলতে কেমন জানেন? আপনাকে যদি জেরক্স সেন্টার থেকে বলা হয় কাগজটা জেরক্স করে এসে অমুক জায়গায় পৌঁছাও, আপনি কি করবেন? প্যান্ট-জামা পরবেন, পাঞ্জাবি পরবেন, পরে আগে কাগজটা নিয়ে যাবেন জেরক্সের দোকানে, কোনো সাইবার ক্যাফে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে জেরক্স করবেন, জেরক্স করে নিয়ে এসে ওখান থেকে নিয়ে এসে আবার প্যান্ট-জামা পরবেন, পরে পলিথিনের মধ্যে ভরবেন, ভরে সেই জায়গায় নিয়ে যাবেন। তার মানে এক দুপুর কেটে যাবে। আর এরা কি করবে জানেন? এরা ঝটাস করে তুলবে আর ফটাস করে পাঠিয়ে দেবে, তার মানে হোয়াটসঅ্যাপে পৌঁছে যাবে। এরা হচ্ছে 5G, বিরাট স্পিড। এরা হচ্ছে যখন কোনো খুশির সংবাদ পায়, এরা তখন বলে ওয়াও। এরা বলে, এটা আপনারা বুঝতে পারবেন না। আর এরা কারা বলে? 5G ছেলেরা বলে, যুবকগুলো বলে, ওরা জানে। আর মাঝে মাঝে যখন করে যাবে, খালি আওয়াজ দিয়ে বলবে ও মাই গড। নাউযুবিল্লাহ মিন যালিক। ও মাই গড বলবেন না, বলবেন না, ও মাই গড বলবেন না। আল্লাহর ক্ষেত্রে গড বলা যায় না, আল্লাহর ক্ষেত্রে ঈশ্বর বলা যায় না, আল্লাহর ক্ষেত্রে ভগবান বলা যায় না, আল্লাহর ক্ষেত্রে উপরওয়ালা বলা যায় না। যার বহু বচন হয়, যার স্ত্রীলিঙ্গ হয়, এ কথা আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা প্রযোজ্য নয়। আল্লাহকে আল্লাহ বলুন, স্রষ্টা বলুন, সৃষ্টিকর্তা বলুন, মাবুদ বলুন, প্রভু বলুন, মালিক বলুন, রব বলুন, কোনো আপত্তি নাই। কারণ যেহেতু আল্লাহ নিজের পরিচয় নিজে তুলেছেন সূরা ইখলাসের মধ্যে, কুল হুয়াল্লাহু আহাদ, বলো সে আল্লাহ হলেন একক, আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, কারো মুতাফিক নন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়া লাম ইউলাদ, তিনি কারো জন্মিত নন, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ জমিনে আল্লাহর সমকক্ষ আর কিছুই নাই। কথা বোঝা গেল? তাহলে আপনি যদি ভগবান বলেন, তার স্ত্রীলিঙ্গ হয় কি? ভগবতী। তাহলে যার স্ত্রীলিঙ্গ হবে, যার বহুবচন হবে, এ কথা কিন্তু আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। যেহেতু তিনি ছিলেন এক, ছিলেন, আছেন, থাকবেন। তিনার পিতাও ছিল না, সন্তানও ছিল না, মাতাও ছিল না, তিনি একমাত্র ছিলেন, আছেন, থাকবেন। আপনি নিজের বিবেককে কোশ্চেন করেন না। দুটো যদি আল্লাহ হতো তাহলে গোলমাল হতো কি হতো না?
কথা বলে না। দুটো আল্লাহ হলে গোলমাল হতো কি হতো না? একজন বলবে দিনের বেলা পানি দেবো, আর একজন বলবে না দিনের বেলা দেয় নাকি। রাস্তাঘাট সব কাদা হয়ে যাবে, লোকজন হাঁটাহাঁটি করবে, যাতায়াত করবে, অসুবিধা ফিল করবে। দরকার নেই রাতের বেলা 3টের সময় পানি দেবো, সব লোক যখন ঘুমোবে তখন আকাশ থেকে পানি দেবো, ব্যাস সকালের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দুজন থাকলে গোলমাল হবে কি হবে না? হবে কি হবে না? কথা বলে না। একজন বলবে দিনের বেলা বজ্রপাত দেবো, আর একজন বলবে না রাতের বেলা দেবো। দিনের বেলা দেয় নাকি? লোকের মাথায় পড়ে গেলে লোক মরে যাবে, গোলমাল হবে, গোলমাল হবে। এই জন্য বহু খোদা বহু আল্লাহ হতে পারে না, আল্লাহ এক। এই জন্য সুন্দরভাবে তিনি সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিচালনা করছেন সবকিছু। চাঁদ চাঁদের জায়গায়, তারা তারার জায়গায়, সূরা সূরার জায়গায়, সূর্য সূর্যের জায়গায়, সূরাজের জায়গায়। সুতরাং একটার সঙ্গে আর একটা কোনো সংঘাত অ্যাক্সিডেন্ট হতে পারে না, যেহেতু একজন তিনি নিয়ন্ত্রণ করছেন, তিনি সমস্ত কিছুকে সুন্দরভাবে পরিচালনা করছেন। এই জন্য কোনো সিস্টেমের গোলমাল নয়, কারণ তিনি হলেন এক, একক, ছিলেন, আছেন, থাকবেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, সব বিষয়ে যিনি অবগত। ভাইরা আমার, চলেন পরের পাঠ। এইবার আপনাদের সামনে কি হলো, কে কাকে আগে সালাম দেবে ক্লিয়ার। এবার কোন কোন জায়গায় আমরা সালাম দেওয়া থেকে দূরে থাকবো, সালাম দিলে মাকরুহ হয়। এবার কোন কোন জায়গায় আমাকে দিয়ে করাবেন, পরের হুজুরকে দিয়ে করান, অনেক সময় পাবে। পরের হুজুরকে দিয়ে করান। যাক, তাহলে ছেড়ে দিলাম ভাই। ইয়া আল্লাহ, চাকা অন্যদিকে ঘুরে যাচ্ছে মনে হচ্ছে। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। না, এ মন মতো হয়নি, নাহলে আবার তাকবীর দেওয়া শুরু করব। তাকবীর দেওয়া শুরু করব, কিন্তু প্রথমে সালাম মন মতো হয়নি বলে সালাম দেওয়া শুরু করেছি। মন মতো দিতে হবে, বললে হবে না। এই যে প্রথমে আপনারা মনের মতো সালামের জবাব দিলেন না বলে আমি রোজা নিয়ে আলোচনা করবো বলে ঠিক করেছিলাম, কিন্তু পাটটা ঘুরিয়ে দিয়ে সালাম দিয়ে শুরু করলাম। কেন? ও মন মতো উত্তর হয়নি। চলেন একটু সবাই মিলে দেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এত মানুষ আলহামদুলিল্লাহ, গোটা প্যান্ডেল ভর্তি মানুষ আলহামদুলিল্লাহ। একটু সবাই মিলে দেন নারায়ে তাকবীর, আওয়াজ দিয়ে দেন নারায়ে তাকবীর। কিন্তু ওই দিনের বেলায় রোজা ছিলেন নাকি? এতে যেন মনে হচ্ছে সে রোজাদার দিচ্ছে উত্তর। হ্যাঁ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এ তো যেন মনে হচ্ছে রোজাদার লোকেরা দিচ্ছে। মানে রোজা তো এখনো শুরু হয়নি, নাকি আপনারা শুরু করে ফেলেছেন? আলহামদুলিল্লাহ। জি না, একটু সবাই মিলে দেন, জোরে দেন, আওয়াজ করে দেন, মহাব্বতের সঙ্গে একটু উচ্চ আওয়াজে দেন নারায়ে তাকবীর। কেউ ফাঁকি মারবেন না। আমি মাহফুজুল্লাহ হুসাইনি, আমাকে লুকানো খুব সহজ, কিন্তু আমার আল্লাহকে লুকানো খুব কঠিন। কেন? নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোদের গর্দানের রগের থেকে আমি আল্লাহ আরো নিকটে আছি। ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা তোমরা যেদিকে তাকাও না কেন চারিদিকের মালিক আমি আল্লাহ। সেই আল্লাহকে রাজি করার জন্য আমরা সবাই মিলে উচ্চ আওয়াজে, সমস্বরে উচ্চ আওয়াজে সবাই মিলে আমরা আওয়াজ করে দিয়ে একবার দেন নারায়ে তাকবীর। আর জোরে নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদ জামাত, সিলসিলায়ে মুজাদ্দিদ জামাত, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, রামগোবিন্দপুর গ্রামের বাস্তবিক সালে সব নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা করে দেবো।
সময় নিয়ে যাবেন, আমি যাবো অন্য জায়গায়। চলে আসেন, যদি নিতে হয় চলে আসেন, চলে আসেন, চলে আসেন। যাই হোক, আমার ভাইরা একটু অনুরোধ করেছেন, যাক আল্লাহ যদি ফের কোন সুযোগ দেয় ইনশাল্লাহ বাকিটা আলোচনা করা যাবে। যাই হোক, এত বড় জলসা আলহামদুলিল্লাহ, বহু টাকা খরচ হয়। আমি জাস্ট খালি একটু অন্তত রান্নার সরঞ্জামটা একটু তুলে দিই। আসেন, আপনারাই বলেন ফার্স্ট কে দেবেন? আপনারা তো দান দেন, দান দেন বলি তো এত বড় মাহফিল হয়। কি কথা ঠিক কি না ভুল বলেন? আলহামদুলিল্লাহ, আপনাদেরকে দান সম্পর্কে যে বেশি শেখাতে হবে, জানাতে হবে এমন ব্যাপার না, আপনারা সকলেই আলহামদুলিল্লাহ জানেন। কারণ কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইরবিস সাদাকা আল্লাহু ইউহিব্বু কুল্লা কাফারিন আযীম। আল্লাহ স্পষ্ট কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন। জি, দান সম্পর্কে একাধিক আল্লাহ কোরআনের আয়াত দিয়েছেন। তো সুতরাং আজকের মাহফিলে আপনারা কে আছেন ফার্স্ট বলেন। কেউ উঠাউঠি করবেন না, পরিবেশ খারাপ করবেন না। এতক্ষণ আপনারা বসেছিলেন আলহামদুলিল্লাহ। চলুন, পরে হুজুর আছে, আবার আলোচনা হবে। ভাইরা, আমার ভাইরা বড় আশা করে বলেছেন, তাই একটু আপনাদেরকে বললাম। আসেন, এই মাহফিল থেকে বলেন আগামী বছরের জন্য ফার্স্ট কে দেবেন বলেন দেখি ইনশাআল্লাহ। এক বস্তা 25 কিলো চাল কে দিতে পারবেন? কারণ যে দেবেন আমার আল্লাহ তার উপরে বড় খুশি হয়ে যাবেন, বড় সন্তুষ্ট হয়ে যাবেন। কারণ দানকারীকে আমার আল্লাহ বড় ভালোবাসেন। আমরা প্রত্যেকেই মারা যাব, সবাই কবরে চলে যাব। আমাদের ময়মুরব্বীরা যেমন চলে গেছে, আমরাও চলে যাব। আমাদের কথা মনে করো, আমাদের আওলাদরা তারাও কিন্তু এরকম ভাবে দান দেবেন। ভাই আপনারা বলেন সর্বপ্রথম কে আছেন? মাশাআল্লাহ, লেখেন। কই খাতা কই? হাই দেখো, কমিটি কই? তো লেখেন। আতিয়ার সর্দার সাহেব, আতিয়ার চাচা, তিনি এক বস্তা চাল দেবেন। ওই চাচা দিদার মন্ডল চাচা, আলহামদুলিল্লাহ, তিনিও দেবেন এক বস্তা 25 কিলো চাল। দুইজনে পেয়েছি 2 বস্তা 25 করে 50 কিলো। তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু সবাই মিলে দেন নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর, আওয়াজ দেন নারায়ে তাকবীর। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার বান্দাদের দানগুলোকে কবুল করে নেন, রুজিতে বরকত দেন, হালাল মালেতে বরকত দিন। বয় মুরব্বি, দাদু, নানা, নানি যারা কবরে চলে গেছে, তাদের কবরগুলোকে নূর দিয়ে ভরিয়ে দিন। কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর শাফাআত নসিব করে দিন, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বাবাজি, আমার মায়েরা, 2 বস্তা হয়েছে। এরই মাঝখান থেকে আরেকজন কেউ আছেন গম, নবীর ভালোবাসা মই মুরব্বীদের কথা মনে করেন। 1 বছর পরে এর মাঝখান থেকে কি আর একজন হবে 25 কিলো চাল দেবেন। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, লিখে রাখি। 10 কিলো দিচ্ছে উনি মহব্বতে। আচ্ছা, এর ভেতর থেকে আরেকজন কেউ আছে 25 কিলো দেবেন। কত টাকা, কত পয়সা, কত দিকে চলে যায়, ওইখান থেকে একজন লেখেন। ওইখান থেকে কই কমিটি একজন থাকবেন তো, এখানে নামটা বলে দেবেন। ওই দেখেন, আমিরুল মোল্লা ভাই, তিনিও দেবেন 25 কিলো চাল। এর মাঝখান থেকে আর একজনা কেউ আছে, আল্লাহর রাস্তায় বলতে পারেন, আর একজনা কেউ আছে নাকি 25 কিলো চাল। জীবনে কত টাকা, কত পয়সা, কত দিকে চলে যায়। আজ মরে গেলে কাল 2 দিন হয়ে যাবে ভাই, পরশু দিন আর কোনো খবর থাকবে না।